আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাই অ্যান্ড সফটওয়্যার সলিউশনসের ওয়েব ডিজাইন বেসিক কোর্সে। আজকে আমরা HTML জানলাম কাজ শুরু করতে যাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছি ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগের মধ্যে কী কী থাকতে পারে বা থাকে, ফরম্যাটিং ট্যাগ আমরা দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে যে ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগের মধ্যে কী কী আছে এটা আজকে আমরা দেখব। তো প্রথমে তো আমি একটু ট্যাগ নিয়ে নিই, সেটা হচ্ছে ফিগার ট্যাগ। আমরা ইমেজটা আলাদাভাবে ইউজ করতে পারি, এটা আমরা কিন্তু ফিগার ট্যাগ নিয়ে নিলাম। এখানে আমি একটা ইমেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আসলে ফিগার ট্যাগটা হলো একটা কন্টেনার বা একটা সেকশন, যেটা ইমেজ ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগটা আইএনজি ট্যাগটা আমাদের রাখা হয়। আর আইএনজি ট্যাগটা হচ্ছে যে ইমেজ শো করানোর জন্য আমরা আইএনজি ট্যাগ ব্যবহার করে থাকি। আর এসআরসিটা হচ্ছে একটা লিঙ্ক, যে লিঙ্কটা আপনি এর মধ্যে দিলে সরাসরি আপনার ওই পেজটা বা ওই ইমেজটা আপনি দেখতে পাবেন। আমরা ভিউটা আগে দেখে আসি। রিলোড দিলে ইমেজটা আমার পাচ্ছে না, যেহেতু কোনো কারণে আমি একটা ইমেজ নিয়ে আসি গুগল থেকে। যে কোনো একটা ইমেজ আমি গুগল থেকে পিক আপ করে নিচ্ছি। আমি এই ইমেজটার ইউআরএল নিয়ে নেব, কপি ইমেজ লিঙ্ক। এখন আমি ইমেজ লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। এবার আমরা দেখতে পাবো তো ওই ইমেজটা আমাদের ওয়েব পেজে লোড করেছে। এটা আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। তো এবার আমরা দেখবো হচ্ছে যে এই ইমেজ ট্যাগের মধ্যে আর কি কি ট্যাগ আছে, যেগুলো ইমেজ রিলেটেড। তারপরে আমরা দেখবো হচ্ছে ফিগার অপশন। আসলে এটা একটা ক্যাপশন, যেটা হচ্ছে যে ইমেজের টাইটেল হিসেবে কাজ করে, যে ইমেজটাতে কি টেক্সট এক্সট্রা ভাবে কোনো টাইটেল ভাবে কাজ করে। এই যে আমরা এখানে একটা ইমেজ একটা ইউজ করলাম, এটা হচ্ছে একটা ইমেজের টাইটেল, আমরা ক্যাপশন হিসেবে ইউজ করছি। আর একটা ট্যাগ আছে যেটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে পিকচার ট্যাগ। এই পিকচার ট্যাগটা হলো সিমিলারলি ফিগার ট্যাগের মতো, ওটা একটা সেকশন যার মধ্যে আমরা হচ্ছে যে এই সোর্স সোর্স ট্যাগ, তারপর হচ্ছে যে আইএমজি ট্যাগ ইউজ করে থাকি। সোর্স ট্যাগটা হচ্ছে যে সিমিলারলি ইমেজ আইএমজির মতো, বাট আমরা সোর্স ট্যাগটা ইউজ করি না, আমরা আইএমজি ট্যাগটাই ইউজ করি। এই দুটো আমি করে দিচ্ছি। আর এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। যদি পেস্ট করি তাহলে দেখতে পাবো আমরা দুটো ইমেজ আমাদের পরপর শো করছে। তো এই হলো আমাদের পিকচার ট্যাগ। এবার আমরা দেখব হচ্ছে কিছু ট্যাগ যেগুলো শুধুমাত্র কিছু সেকশন ডিক্লেয়ার করার জন্য ব্যবহার হয়ে থাকে। তার মধ্যে প্রথম ট্যাগটা হচ্ছে ডিভ ট্যাগ। আমি ডিভ লিখে এন্টার দিলাম, আর ডিভ ট্যাগ চলে আসলো। আমি এখানে লোরেন টেক্সট নিলাম। তো এ হলো আমাদের ডিভ ট্যাগ। এ শুধুমাত্র ব্যবহার হয় সেকশন আকারে, আর কোনো স্পেশাল কোনো মিনিং নয়, এর শুধু একটা সেকশন। এছাড়া আরও আছে হচ্ছে যে আমি যদি আগেটার প্রিভিউ দেখে আসি কেমন দেখাচ্ছে। এরকম তো কোনো প্রিভিউ নাই, শুধু একটা টেক্সট শো করছে। আমরা ডিভটা ইউজ করে থাকি শুধুমাত্র সেকশন ডিক্লেয়ার করার জন্য। এরপর আছে হচ্ছে স্প্যান ট্যাগ।
স্প্যান ট্যাগ, এই ট্যাগেরও কোনো এক্সট্রা ব্যবহার নাই। একে আমরা ব্যবহার করি শুধুমাত্র ডিজাইন করার জন্য, সিএসএস দিয়ে ডিজাইন করার জন্য আমরা শুধু স্প্যান ট্যাগ ইউজ করে থাকি। এটার কোনো স্পেশাল কোনো অ্যাবিলিটি নেই। এটা যদি আমি 2 নম্বর লাইনটা দেখে আসি, এটা কিন্তু সেম টু সেম একই শো করছে, এটার কোনো স্পেশাল কোনো অ্যাবিলিটি নাই। 3 নম্বর ট্যাগ হচ্ছে হেডার ট্যাগ। আসলে হেডার ট্যাগটা ইউজ হয় হেডার ডিক্লেয়ার করার জন্য, যে এটা আমার হেডার, একটা ওয়েবসাইটে একটা হেডার, এটা ডিক্লেয়ার করার জন্য হেডার ট্যাগটা ব্যবহার করা হয়। এটারও এক্সট্রা কোনো ব্যবহার নাই, যেটা হচ্ছে হেডার। তারপর আছে হচ্ছে ফুটার। এই ফুটার ট্যাগেরও কোনো এক্সট্রা ইয়ে নাই, ব্যবহার নাই। হচ্ছে একটা ওয়েব পেজের ফুটার, এটা ডিক্লেয়ার করার জন্য আসলে ফুটার ট্যাগটা ব্যবহার করা হয়। তাছাড়া কোনো এক্সট্রা অ্যাবিলিটি বা স্টাইল কিছুই নাই। তারপর আছে হচ্ছে মেন ট্যাগ। মেন ট্যাগটা আমরা ব্যবহার করে থাকি হচ্ছে যে একটা ওয়েবসাইটের যে এটা মেন বডি বা মেন, এটা ডিক্লেয়ার করার জন্য আমরা মেনটা ব্যবহার করে থাকি, কিন্তু এটারও এক্সট্রা কোনো অ্যাবিলিটি বা স্টাইল নাই। আর একটা আছে, সেটা হচ্ছে সেকশন। সেকশন ট্যাগ, এটারও কোনো এক্সট্রা অ্যাবিলিটি আমাদের অ্যাবিলিটি নাই, শুধুমাত্র এটা ব্যবহার একটা সেকশনে করে। এই হচ্ছে আমাদের মোট ছয়টা 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 ট্যাগ, যেগুলোর এক্সট্রা কোনো স্টাইল নাই, অ্যাবিলিটি নাই। এরা শুধুমাত্র হচ্ছে যে একটা সেকশন বা কন্টেনার, একটা বক্স হিসাবে ডিক্লেয়ার হয়ে থাকে, যা শুধুমাত্র আমরা ডিজাইন, এক্সট্রা ডিজাইনের জন্য ইউজ করি না। আমরা একটা বক্স আকারে তার ভিতরে এলিমেন্ট জমা রাখি। তো এই হলো আমাদের আজকের লেসন। পরবর্তী ভিডিওতে বাকি ট্যাগগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন।